তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘদিন মনটা খুবই খারাপ। মনে করো চারপাশে মানুষজন মারা যাচ্ছে, মানে একদমই খারাপ অবস্থা, যার কারণে বাড়িতে বসে মনটা খুবই বোর হচ্ছে। তাই পূজাও বাড়িতে নেই, তারপর আমার দেওয়ারটাও বাড়িতে নেই, খুব একা একা লাগছে। তো তোমাদের দাদা আর আমি, তো তোমাদের দাদাকে বললাম যে চলো আমাকে নিয়ে একটু বাইরে চলো। তোমাদের দাদা বললো ঠিক আছে চলো ঘুরে আসি একটু বাইরে গিয়ে। তো আরও তোমাদের দাদার কাছে আরও একটা জিনিস আবদার করলাম, যে বললাম যে মোমো খাবো, মোমো খাওয়াতে নিয়ে চলো। তোমাদের দাদা বললো যে আগে রেডি হও, রেডি হয়ে তারপরে বলো যে চলো। তো আমি রেডি হয়ে তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদা রেডি হয়ে বাড়ায় গেল। তো এখন আমরা যাচ্ছি একটু ছোট্ট একটু ট্যুর দিতে, ঘুরতে আমাদের গাড়িতে। তো দেখো ফাইনালি আমাদের গাড়িটা একদমই ঠিক হয়ে গেছে। আর গাড়ি ঠিক হওয়ার পরে প্রথম আমি গাড়িতে উঠবো। তো গাড়িটা সম্পূর্ণই ঠিক হয়ে গেছে আমাদের। মা, তো বন্ধুরা গাড়িতে উঠে কথা বলা যাক। পাপা কি পড়ি? তো মা মেয়ে আজ ঘুরু দিতে যাচ্ছি, ঘুরু মেয়ে আর মা ঘুরু দিতে যাচ্ছি। কত সুন্দর একটা পরিবেশ দেখলেই মনটা শান্ত হয়ে যায়। তো জলটা এই অবধি চলে এসেছিল ধান ক্ষেত অবধি, তো এখন শুকিয়ে গেছে। তো একটা লোক বলল এখন জল দেখতে এসেছে, শুকিয়ে গিয়েছে। এই ধান গাছ ধান গাড়া সুন্দর একটা প্লেসে ঘুরতে এসেছি আমরা। বললাম যা আছে তাই দেখবো। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে দেবীদহ। আমাদের বাড়ি থেকে ভালোই 10-12 মিনিট লাগে বাড়ি থেকে আসতে। তো বন্ধুরা এইটা হলো সম্পূর্ণ শুকিয়ে যায় এই নদীটা, একদম খালি পায়ে হাঁটা যায়, একদম একটু জল থাকে না, একদম শুকনো। তো এখন বর্ষাকাল যার জন্য খুবই জল হয়েছে। আর দেখো এই ব্রিজটার সাইনবোর্ডে লেখা আছে যে সাইকেল চালিয়ে আসা যাবে না, আর সাইকেল বা বড় গাড়ি আসলে 500 টাকা জরিমানা, এগুলো লেখা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটা খুবই সুন্দর। তো বর্ষাকালে সাধারণত এই ব্রিজটা প্রায় বানানো থাকে ছোট বড় করে। তো এই ব্রিজটা প্রায় থাকে, আমার মনে হয় এই ব্রিজের জায়গায় যদি পার্মানেন্ট একটি ব্রিজ দেওয়া যেত তাহলে ভালো হতো। কারণ বলে বাঁশ তো পচে যায়, প্রায় এই বাঁশের দিয়ে ব্রিজ বানাতে হয়। তো আমার যেটা মন্তব্য আমি সেটাই বললাম, একটু কষ্ট করে এখানে একটু ভালো মানের ব্রিজ বানালে ভালো হয় আমার মতে। তোমাদের কি মত? একমত হলে জানাও। তো এই বর্ষাকালে শুধু জল থাকে, তারপর আর একটু জল থাকে না। আর মনে করো এখানে পুরোটাই একদম খাদ, যার কারণে লোকজনের আসা যাওয়া খুবই সুবিধা হয়। যেখানে দিয়ে জল দেখছো এখান দিয়ে মানুষ হাঁটা চলা করে। আর এই জায়গাটা মনে করো এই বাঁশের ব্রিজটা প্রায়ই থাকে। তো আমার সুবিধা আমার মন্তব্য হলো যে কষ্ট করে এই বাঁশের ব্রিজটা না দেওয়ার থেকে একটু কষ্ট করে সবারই উচিত এই ব্রিজটা ভালো মানের করা, যাতে সবারই সুবিধা হয় আমাদের আর প্রতিবেশীদের। তো দেখো সবাই এখানে জাল পেতেছে, আর এখানে খুব মাছ হয়। তোমাদের দাদাও বললো যে দেখি আমিও এখানে একটা জাল পাত। তো বারবার এই বাঁশের ব্রিজটা না দিয়ে একবার একটু ছোট করে এই বাঁশের মতোই একটু ব্রিজ দিয়ে দিল হয়তো সবার ভালো হতো, দেবীদহ মানুষের আমার মনে হয়। তো দেখো সবাই কাজ করে আসছে। তো জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর যেটা মাথায় দেখলে এটা আমি পাশেই পেয়েছি, আর যার জন্য আমি মাথায় দিয়ে একটু ভিডিও করলাম। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা। তো ওপার চলে আসলাম। তোমাদের দাদা দেখো কোথায় গিয়ে মনিকে নিয়ে দাঁড়িয়েছে।
তো আমি ভাবলাম যে তোমাদের দাদা একাই গিয়েছে, তাহলে আমিও একটু যাই তোমাদের দাদার এখানে। তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম ব্রিজ ওপার করে। এই ওপার আমি ফার্স্টই আসলাম, আর জায়গাটি খুব সুন্দর। আর আমার মেয়ে দেখো একদমই চুপ হয়ে বসে আছে। তো তখন ভিডিও করতে গিয়েছিলাম, সূর্যটা ও পাশে থাকার কারণে আমার মেয়ে তাকাতে পারিনি, আর আমার মেয়েকে তোমাদের দেখাতেও পারিনি। তো দেখো সবাই এখানে পাট বাঁধছে। তো এই দিনে গ্রীষ্মকালে তো পাট জাগ দেয় মানুষ নদীতে পুকুরে। তো জল হওয়ার কারণে সকলের সুবিধা হয়েছে, আর এখানে সকলেই পাট ধুচ্ছে। আর দেখো, তো আগে আমি পাটখুরি বলতে কিছু চিনতাম না। এই গাছ মানে গাছ থেকে কিভাবে পাটখুরি হয়, মানে আশ্চর্যজনক কথা। তো এখন আমি জানি কিভাবে পাট গাছ থেকে পাটখুরি হয়। দেখো সবাই এখানে পাট ধুচ্ছে আর গল্প করছে। তো আমি এই প্রথম আসলাম এই দেবীদহর এই পার। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো দুটো মেয়ে দেখো মানে এখন ওপার যাবে সাইকেল চালিয়ে। এই জিনিসটা দেখেছো তোমরা, চিনো এই জিনিসটা? একদম হুবহু ডুমুরের মতো লাগছে, দেখো দেখতেই পাচ্ছ এটা কি, একদম ডুমুরের মতো। কিন্তু এটার নাম হচ্ছে, তোমরা তোমাদের ভাষায় কি বলো, তোমাদের গ্রামে কি বলে, ভাষায় কি বলে আমাকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে লটকন, খুব সুন্দর একটা ফল। দেখো এই দেখো লটকন দেখা যাইতেছে, আগাই থাকবো না সামনে। এটা খুবই স্বাদ। দেখতে শুনতেই পেলে আমার মেয়ের হাসি, আমার মেয়ে খুব মানে হাসে। আর দেখো সবাই স্কুল থেকে আসছে। তো আমাদের জল দেখা শেষ, আমি এপারে আর তোমাদের দাদা দেখো ওপার চলে গিয়েছে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাকে একা রেখে তারা দুই বাবা মেয়ে গাড়িতে উঠে দেখো বসে রয়েছে, কি সেলফি সেরা। দেখো আমাকে একা রেখে। তো আমাদের ঘোরা শেষ, তোমাদের দাদা দেখো গাড়ি ঘোরাচ্ছে। তো গাড়ি ঘুরিয়ে এনেছে। তো আমাদের ঘোরা শেষ, স্টানে নিয়ে এলো তোমাদের দাদা, মোমো খেলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।